চাঞ্চল্য চরিলামের অটল বিহারী বাজপেয়ী বিদ্যাজ্যোতি স্কুলে আচমকায় ভেঙে পড়ে স্কুলের একটি শ্রেণীকক্ষের সিলিং। সৌভাগ্যবশত ওই সময়ে কেউ সেখানে উপস্থিত ছিলেন না, ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তবে এই ঘটনার পরেই আতঙ্ক ছড়িয়েছে স্কুল চত্বরে। অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন তুলছেন, যদি এই ঘটনার সময় ছাত্রছাত্রীরা সেখানে থাকতো তাহলে কি হতো। পেলাম যে স্কুলের মধ্যে যে একটা কমন হলঘর রয়েছে, সেই হলঘরের সিলিংটা ভেঙে পড়ে গিয়েছে। তো আমি জানি এই হলঘরের মধ্যে সরকারি বেসরকারি অনেক মিটিং হয়, মানে কোনো ধরনের কোনো একটা ক্ষতিগ্রস্ত মানে হয়েছে কিনা। তো এসে দেখলাম সম্পূর্ণ সিলিংটা আমার ভেঙে পড়েছে। তখন আমি বললাম, যদি আজকে এটার মধ্যে সরকারি বেসরকারি অনেক প্রোগ্রাম হয়, ভাগ্যিস আমাদের ছাত্রছাত্রীদের কোনো প্রোগ্রাম ছিল না। যদি প্রোগ্রাম থাকতো আজকে বিরাট একটা ক্ষতিগ্রস্ত হতো। যে বিল্ডিংটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় জিষ্ণুদেব মহাশয় উনি করে দিয়ে গিয়েছেন, এই বিল্ডিংটার উপর ওনার একটা সুনাম রয়েছে। জানা গেছে 2022 সালে তৎকালীন ত্রিপুরার ডেপুটি সিএম ও বর্তমান তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মনের প্রচেষ্টায় স্কুলের পরিকাঠামোর উন্নয়ন হয়। সেই সময় ঘটা করে হলঘরটির উদ্বোধন করা হয়েছিল। এখন প্রশ্ন উঠছে, মাত্র 3 বছরের মধ্যে এমন বিপর্যয় কেন? ঠিকাদারের গাফিলতি নাকি নির্মাণ মানেই ছিল খারাপ? এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, পাশাপাশি বাকি অবকাঠামো পরীক্ষা করে দেখা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আপাতত সেই শ্রেণীকক্ষে প্রবেশ বন্ধ রাখা হয়েছে এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা ওপিনিয়ন।